Welcome back FM 2024 আমি সিআরজি বুলেট আমার সাথে আছেন শ্রদ্ধেয় বড় ভাই টনিক ভাই। আজকের এমন একটা ইমেলের ঘটনা নিয়ে আমরা আসছি। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন কুমিল্লা থেকে। ঘটনাটি আমাকে মেল করে গত রাত্রে, আমি মেলটা পড়ে টনিক ভাইকে শোনালাম। গল্পটা এতটাই কষ্টের যে আপনার চোখে পানি আসবে গল্পটা শুনলে। চলুন শোনা যাক কুমিল্লার সেই ফাহাদ ভাইয়ের গল্পটা। আমি এখন চলে যাব সরাসরি টনিক ভাইয়ের কাছে। হ্যালো টনিক ভাই। ইন্টারমিডিয়েটের ছাত্র ফাহাদ একটি সরকারি কলেজে পড়াশোনা করে। জাস্ট ওই একই কলেজে পড়াশোনা করত, একই ক্লাসে মৌসুমী নামের এক মেয়ে, সুন্দরী মৌসুমী। হঠাৎ করে মৌসুমীর ভালোবাসায় পড়ে গেল ফাহাদ, ফাহাদের ভালোবাসায় মৌসুমী। এমত অবস্থায় মৌসুমী আর ফাহাদ মিলে হয়ে গেল ভালোবাসার এক লাবণ্যময়ী মানুষ। চলতেছিল তাদের সুন্দর ভালোবাসা। আর এই চলমান ভালোবাসা এমন সময় ব্রেকআপ হলো যেন সব মুহূর্তে শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? ফাহাদ আর মৌসুমী? না, শেষ হয়নি মৌসুমী, শেষ হয়ে গেছিল মৌসুমীর ভালোবাসা। কিন্তু মৌসুমীকে ভেবে ভেবে শেষ হয়ে গেল ফাহাদ, শেষ হয়ে গেল ফাহাদের লাইফ, শেষ হয়ে গেল ফাহাদের সমস্ত স্বপ্ন, ভালোবাসা। এবং এতটাই ভকাটে হয়ে গেল ফাহাদ, যখন তখন যেখানে সেখানে শুধু তার দুজনের স্বপ্ন ছিল মৌসুমী। মৌসুমীকে ভেবে ভেবেই সে পার করে দিল ব্রেকআপের পর প্রায় 6 মান্থ, 6 মাস। আর মৌসুমী কেন ব্রেকআপ করলো? ইচ্ছে করে না পরিস্থিতির শিকার? আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কালচারে বেশিরভাগ ভালোবাসায়, বিশেষ করে মেয়েদের ভালোবাসাগুলো কেমন যেন জিম্মি হয়ে যায়, পরিবারের কাছে জিম্মি হয়ে যায়, মা বাবার কাছে জিম্মি হয়ে যায়, বড় ভাইয়ের কাছে অথবা কোনো স্বজনের কাছে, যেখানে তারা কিছুই করতে পারে না। মেয়েরা যদি একবার বিয়ের পিড়িতে বসে যায় অথবা বিয়ের পিড়িত তাদের জন্য সাজানো হয়, তাহলে তারা সেখান থেকে কখনোই উঠে আসতে পারে না। দু চোখে থাকে অশ্রু, ভেতরে থাকে মায়া, অন্তরে থাকে কষ্ট সেই প্রিয় মানুষটার জন্য যে কষ্ট করেছিল মৌসুমী ফাহাদের জন্য, কিন্তু কোনো কাজেই আসেনি। হঠাৎ একটা পরিস্থিতির শিকার হয়ে বারংবার নিষেধ করার পরেও মৌসুমীকে আর ঘরে রাখলো না মৌসুমীর পরিবার। মৌসুমী কোনো এক সময়ে যখন ফাহাদকে কোনোভাবেই ভুলতে পারছিল না এবং পারতেছে না, ঠিক তখন তার মুখ থেকে অনেক কষ্টে এবং ভয়ে ভীতু হয়ে প্রকাশ করেছিল যে আমি কাউকে না কাউকে ভালোবাসি, আমি এখন বিয়ে করবো না। বাবা, তুমি আমাকে বিয়ে দাও না, আমি পড়াশোনা করবো। শুধু কথাটা শুনেই ছিল, বিনিময়ে অনেক কথা বলেছিল, তাকে তার ভালোবাসার সময় হয়নি, বয়স হয়নি। আর এখন তার জন্য যে পাত্র তারা দেখেছে, যে পাত্র খুঁজে বের করেছে, তার থেকে ভালো কোনো পাত্র আর সামনে আসবে কিনা। এবং ফাহাদ নামের যে ছেলেটির কথা বলতেছে, সে ফাহাদ ওই পাত্রের সমকক্ষ, সমযোগ্য এবং কোনো কিছুতেই ফাহাদ তার হবু বরের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারবে না। এ ধরনের কথা বলে হঠাৎ বিয়ের পিড়ি সাজিয়ে মৌসুমীকে বিয়ে দিয়ে দিল। ফাহাদ বলেছিল, না মৌসুমী প্লিজ, আমি তোমাকে এতই ভালোবাসি। আমাদের এই ভালোবাসার গভীরতা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে যে হৃদয়ের প্রত্যেকটি, হৃদয়ের আনাসে কানাসে, রন্ধ্রে রন্ধ্রে, রক্তের প্রতিটি রক্তকণায় মিশে গিয়েছো তুমি মৌসুমী। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না না না, প্লিজ, তুমি এমন পরিস্থিতির শিকার হয়ে আমাকে
নষ্ট করে দিও না, আমার লাইফটাকে নষ্ট করে দিও না। শুধু এই ফাহাদকে বাঁচানোর একটাই পথ, একটাই মানুষ, একটাই ভালোবাসা, সে তুমি। তুমি আমাকে ভুলে যেও না, তুমি বিয়ের পিড়িতে বসো না প্লিজ। যেভাবে হোক তুমি তোমার পরিবারকে বোঝাতে সক্ষম হও। পারেনি মৌসুমী। হয়তো যখন মৌসুমীর এই আকুতিটা একটু বেশি ছিল এবং একটু ভিন্ন ধর্মী ছিল, সেই সুযোগে মৌসুমীর এই দুর্বলতার সুযোগে মৌসুমীকে বোঝানো হয়েছিল, আচ্ছা ঠিক আছে পড়াশোনা করতেছে করো, আর ফাহাদকে সেই ছেলেটাকে আমাদের সামনে অবশ্যই ফেস টু ফেস করবে, আমরা তার সাথে কথা বলবো, সে কোথায় থাকে, কে তার বাবা, বাবা কি করেন, তার পরিবার কেমন, কতটা অর্থ সচ্ছল, তার সঙ্গে কথা বলবো। এই কথাগুলো বলেই একটু সান্ত্বনা দিয়েছিল মৌসুমীর বাবা মা। এটা ছিল শুধুই সান্ত্বনা, আর ভেতরে ছিল তাদের ভিন্ন রকম, খুবই খুবই ভিন্ন রকম একটা কৌশল, যে মৌসুমী যেন কখনোই কোনোভাবে ফাহাদের কাছে চলে না যায়। তারা মৌসুমীর সঙ্গে, তারা ফাহাদের সঙ্গে মৌসুমীকে অ্যাড করে দিবে এবং কোনো এক সময়ে তারা ফাহাদের সাথেই মৌসুমীকে জীবনযাপনের সুযোগ করে দিবে। কিন্তু তাদের এই রহস্যজনক পরিকল্পনা বুঝতে পারেনি মৌসুমী। আবারও মৌসুমী হাসি মুখে ফাহাদের সঙ্গে ভালোবাসায় জর্জরিত হয়ে ভালোবাসার গভীরতা, ভালোবাসার পরিধি এতটাই বাড়াতে শুরু করলো যে তখন তার ভেতরে একটা বিশ্বাস ছিল যে মা বাবা বলেছে ফাহাদের সঙ্গে তার ঘর করার সুযোগ করে দিবে এবং সে ফাহাদ থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না, দূরে সরে যাবে না। কিন্তু কই, তার 2 মাস পেরোতে না পেরোতেই নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল মৌসুমীর স্বপ্ন। হঠাৎ মৌসুমী একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পরেই শুনে আগামীকাল তার ডাইরেক্ট অর্থাৎ বিয়ে। এদিক সেদিক থেকে বাজার ঘাট এসে আত্মীয় স্বজন কত কিছুতে ভরে গেল, কত কিছুতে ভরে গেল বাড়ি। বাড়িতে কেমন যেন একটা বিয়ের আমেজ এমনভাবে প্রকাশিত হচ্ছে যে সবাই উদ্বেলিত, উচ্ছ্বলিত, আনন্দিত। শুধু দুচোখের কঠোরাবে নিঃস্ব প্রেমের একাকিত্ব বেদনার জলগুলো ঝরে ঝরে পড়তেছিল মৌসুমীর করিডোরে। মৌসুমী তাৎক্ষণিক জানালো ফাহাদকে। ফাহাদ বিশ্বাস করতেছিল না, ভাবছিল হয়তো এটা ফান। মৌসুমী না, এমনটা হতে পারে না। মৌসুমী, ফাহাদ আর সময় নেই, আমি চলে আসতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি কোনো নতুন মানুষকে আমার জীবনের সঙ্গে অ্যাড করতে পারবো না, তার সঙ্গে আমি চলতে পারবো না, তার সঙ্গে থাকতে পারবো না, তার সঙ্গে আমার লাইফ হবে না, আমি সব প্রকাশ করে দেব। আসলে কি তাই? ফাহাদ কি সেদিন মৌসুমীকে অন্য কোথাও যেতে দিবে না, কিংবা অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে দেবে না? এই ধরনের কোনো সান্ত্বনা, এই ধরনের কোনো শক্তিশালী কথা মৌসুমীকে বলেছিল? তুমি বলেছিল মৌসুমীকে? না। ভালোবাসা যদি আসলে গভীর হয়, ভালোবাসা যদি ভেতর থেকে আসে, ভালোবাসা যদি পবিত্র হয়, ভালোবাসার স্বর্গ থেকে যদি আসে, তাহলে সেই ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হতে পারে না, সেই ভালোবাসায় সেট থাকতে পারে না, সেই ভালোবাসায় বিরহ থাকতে পারে না, সেই ভালোবাসায় দুঃখ থাকতে পারে না। ফাহাদ যেটা পারেনি সেটা পেরেছিল মৌসুমী। কে বলে মেয়েরা জিম্মি পরিস্থিতির শিকার? আর কখনো কখনো জিম্মি অথবা পরিস্থিতির শিকার যদি হয়, তারা যদি বাক ব্যক্তি স্বাধীনতা সব হারিয়ে ফেলে, তাহলে তাদের ভেতরে সুন্দর একটা প্রেমের বসবাস যদি থাকে, তাহলে তারা সেই প্রেমকে সামনে রেখে, প্রেমকে লক্ষ্য করেই, লক্ষ্য যদি থাকে অটুট, জয় তোমার হবে, এটাই সত্যি গুণীজনের বাণীকে সামনে রেখে মৌসুমী এগোতে ছিল। ফাহাদের এই সময়ে যদি সে আমাকে এক করতে না পারে, আর মা বাবা যদি আমাকে এদিকে কোথাও কারোর সঙ্গে, কারোর জীবনের সঙ্গে আমাকে মিশিয়ে দেয়,
কারো হাত ধরে আমাকে চলতে হয়, কিংবা কারো হাতে যদি আমাকে তুলে দেয়, সেখানে মৌসুমীর দৃঢ় প্রতিজ্ঞা এবং পরিকল্পনা ছিল যে না, তারপর আমি ফাহাদকে ভুলতে পারবো না। আমার এই জীবন শুধু ফাহাদের, আমার এই ভালোবাসা শুধু ফাহাদের, আমার এই যৌবন শুধু ফাহাদের। ফাহাদকে ছাড়া আমি ভিন্ন কিছু বুঝতে পারি না এবং পারবো না। যদিও সেদিন পরিস্থিতির শিকার হয়ে মৌসুমী আরেকটা ছেলেকে বিয়ে করেছিল। তার মা বাবা অনেক আনন্দের চিত্তে, অনেক হাসি খুশি অবস্থায় মৌসুমীকে তার হাতে তুলে দিয়েছিল, ওই স্বামীর হাতে। তারপর কি ঘটলো, কি হলো? হ্যালো, সেখানেই ছিল? তারপর কি হলো? মৌসুমী কি সেখানেই ছিল? মৌসুমী কি সেখানেই ছিল? আর ফাহাদের লাইফ কি এদিকে নষ্ট হতেছিল? আর ফাহাদের নাকি লাইফ তাদের কি? ভালোবাসার শেষ মিলন ঘটেছিল মৌসুমী আরেকটা মানুষের সঙ্গী এবং অর্ধাঙ্গিনী হওয়ার পরেও? পরবর্তী সপ্তাহে বলবো। আর যে টনিক ভাই এবং বুলেট ভাইয়ের উপস্থাপনায় 2024 থেকে আজকের মতো এখানে অসমাপ্ত রাখছে এই গল্প। হ্যালো লিসেনার্স, আমাদের এখন সময় শেষ। আমরা আবারও আগামী সপ্তাহে এই পর্ব নিয়ে হাজির হব আপনাদের সাথে। শেষ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার কথা হবে, দেখা হবে। লাভ ইউ।